উঠেছে, জানলে চমকে যাবেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নিজের লেখায় উল্লেখ করে গেছেন এই রঘু ডাকাতের কথা। লোকে বলে সে নাকি ডাকাতি করার আগে আগাম চিঠি লিখত জমিদারদের। সেই চিঠিতে লেখা থাকতো ডাকাতির তারিখ এবং সময়, কিন্তু তা সত্ত্বেও কেউ রঘু ডাকাতকে ছুঁতে পারত না। সে দল বেঁধে আসতো, জমিদারদের লুট করত, আর সেই সব ধনসম্পদ বিলিয়ে দিত গরিব দুঃখী অসহায়দের মধ্যে। শোনা যায় দোর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনরা নাকি ঠক ঠক করে কাঁপতো রঘু ডাকাতের সামনে দাঁড়িয়ে। নমস্কার, আমি সুজয় নীল। বাংলার ডাকাতদের গল্প বলা শুরু করলে তা দিয়ে প্রায় 10-12টা ভিডিও বানিয়ে ফেলা যায়, কিন্তু তাদের মধ্যে রঘু ডাকাতকে কেন বেছে নিলাম জানেন? কারণ রঘু ডাকাতের গল্পটা ঠিক যেন একটা সিনেমার মতো। ছোট বয়সে ইংরেজদের অত্যাচারে বাবাকে মরতে দেখা, সেই প্রতিহিংসার আগুন বুকে নিয়ে ডাকাত হওয়া, ইংরেজদের ত্রাস হয়ে ওঠা এবং অবশেষে গরিবের ভগবান হিসেবে ইতিহাসের পাতায় বিখ্যাত হওয়া। রঘু ডাকাতের মতো বর্ণময় চরিত্রের ডাকাত হয়তো গোটা ভারতবর্ষ ঘুরলেও পাওয়া যাবে না। তাই